এই ছবিটা দেখতে পাচ্ছেন, কার্যত পুরো শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে কেরলের এই মুহূর্তে। এই ছবিটা দেখুন, এই ছবি দেখুন, এই ছবি দেখুন, গোটা ড্রোন ভিউটা দেখতে পাচ্ছেন। এই ছবি দেখতে পাচ্ছেন, গোটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জনবসতি এলাকা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ি, ঠিক এভাবেই পড়ে রয়েছে গাড়িটি। আর গোটা এলাকাটা দেখতে পাচ্ছেন কার্যত ধসে গিয়েছে। একটা বড় ভূমি, অর্থাৎ যখন ভূমিধস ঘটে সে প্রচুর মাটিটা জলের সঙ্গে মিশ্রিত হয়ে গোটা এলাকায় যত বাড়ি ছিল, যত সম্পত্তি ছিল, ব্যক্তিগত সম্পত্তি এবং সরকারি সম্পত্তি সব নষ্ট হয়ে গিয়েছে, গাছ উপড়ে গিয়েছে। এই মুহূর্তে এইটি গাড়ি, এই মুহূর্তে এই গাড়ি, আরে আরো একবার জুম করে গাড়ির ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই একটি আরো একটি গাড়ি পাশ দিয়ে বয়ে গিয়েছে, যেভাবে বইছে জলের স্রোতটা আপনি বুঝতে পাচ্ছেন, সেই জলস্রোতের উপরে এই গাড়িটি রয়েছে। অর্থাৎ গাড়িটিকে ভাসিয়ে নিয়ে আসা হয়, তারপর গাড়িটি এখানে আটকে যায়। এই মুহূর্তে পলি জমে গিয়েছে, গোটা জায়গাটায় দেখতে পাচ্ছেন কর্দমাক্ত জায়গা এবং প্রচুর পরিমাণে মাটি ক্ষয়ে আসছে, ভূমিধস নেমেছে। কেরলের এই পরিস্থিতিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, 100-র বেশি মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এনডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা থেকে শুরু করে বায়ুসেনা, তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কেরলের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এনডিআরএফ আমাদের সাহায্য করছে, দমকল রয়েছে, নৌবাহিনীও পৌঁছচ্ছে। খুব ভয়ানক অবস্থা, একটা সেতু পুরোপুরি ডুবে গেছে, যোগাযোগ ব্যবস্থা ঠিক করার চেষ্টা চলছে, হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজেরও চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আবহাওয়া খুব খারাপ। কেরলের মেপ্পাদি, মুন্ডাকোই, এই শহরগুলোতে কার্যত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভূমিধস হচ্ছে। আপনাদের আরো কতগুলো ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে প্লাজমাতে, সেই ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে। ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, গাড়ি কিন্তু এভাবে আটকে রয়ে গিয়েছে। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি সবকিছু কিন্তু নষ্ট হচ্ছে। এনডিআরএফ টিম তারা উদ্ধার কাজ চালাচ্ছে, ওই উদ্ধার কাজে এনডিআরএফ ও সেনা, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং যে ছবি আমাদের সামনে আসছে, সেই ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইভাবে উদ্ধার কাজ চলছে। কখনো হেলিকপ্টার দিয়ে তোলা হচ্ছে, কখনো দড়ি দিয়ে তোলা হচ্ছে, কখনো জেসিবি দিয়ে তোলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই মাটির নিচে অসংখ্য মানুষ কার্যত চাপা পড়েছিল, সেই মানুষদেরও মৃতদেহ উদ্ধার হচ্ছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কেন এই বিপর্যয়, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেন এই বিপর্যয়, ভেঙে পড়েছে বাড়ি, একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। এই মুহূর্তে কেন এই বিপর্যয়, লাগাতার ভারী বৃষ্টির জেরেই কিন্তু ধস, লাগাতার বৃষ্টি হচ্ছে। আমরা যেমন উত্তরবঙ্গেও দেখেছিলাম, উত্তরাখণ্ডে দেখেছিলাম, ঠিক সেইভাবেই কেরলেই কিন্তু লাগাতার বৃষ্টি। গত 24 ঘন্টায় কেরলে 372 মিলিমিটার বৃষ্টি, 372 মিটার। আপনারা বুঝতে পারছেন, 100 মিলিমিটার মানে অনেকটা বৃষ্টি। 372 মিলিমিটার বৃষ্টির জেরেই ধস ওয়ানাডের পাহাড়ি এলাকায় যখন বৃষ্টি হয় তখন মাটি এই বৃষ্টির সংস্পর্শে আসার পর মাটি ভারী হয়ে যায়, সেই কারণে ভূমিধস হয়। বৃষ্টির জেরে ধস ওয়ানাডের পাহাড়ি এলাকায়, অর্থাৎ ধস নামছে কেন, কারণ বৃষ্টির কারণে মাটি কার্যত ভারী হয়ে যাচ্ছে এবং সেই মাটি পাহাড় থেকে ধসে পড়ছে এবং সেই কারণে এই বড় ভূমিধস এবং সেই ভূমিধসের কারণে বৃষ্টি এবং সেই কারণে এই ছবিটা দেখতে পাচ্ছেন। আমার প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সকাল 7টায় যে ছবি আমরা দেখাতে বাধ্য হচ্ছে, কারণ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ গাড়ি এভাবে আটকে রয়েছে, উদ্ধার কাজে সেনা নেমেছে, এনডিআরএফ নেমেছে, কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন, কারণ অতিরিক্ত বৃষ্টি, তার সঙ্গে ভূমিধস কেন নামছে তা নিয়ে আমরা কথা বলেছিলাম ভূতত্ত্ববিদ, ভূমিরূপ তত্ত্ববিদ আমরা কথা বলেছিলাম সুজীব করের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনব। কেরালার ওয়েনাদ আজকে যেটা মারাত্মক ভূমিধস ঘটেছে এবং সেখানে প্রচুর মানুষের প্রাণ গেছে। বেসিক্যালি এটা কিন্তু পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের অংশ বিশেষ। কেরালাতে আপনারা জানেন দীর্ঘদিন ধরে উন্নয়ন ঘটেছে এবং সেই উন্নয়নের ফলে আলটিমেটলি হয়েছে যত স্বাভাবিক জলধারা ছিল সেই জলধারাগুলো আলটিমেটলি কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নদী তার প্রকৃত পথ আর আজকে নেই, সেখানে হারিয়ে ফেলেছে। যার ফলে কি হয়, যখনই বৃষ্টিপাত সংঘটিত হয় তখন সারফেসের মধ্যে প্রচুর
পরিমাণে জল প্রবেশ করতে থাকে, সারফেসের উপরে ওয়াটারের লোড বেড়ে যেতে থাকে। এবং শুধু তাই নয়, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল হিমালয়ের থেকেও অনেক বেশি পুরনো, অনেক বেশি প্রাচীন পর্বত, যে কারণের জন্য এই অঞ্চলে আবহবিকার অনেক বেশি ঘটেছে। এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের এই স্থানগুলো বেসিক্যালি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। ফলে সেই ধরনের একটা সারফেসের উপরে যখন এই ধরনের বিপুল পরিমাণ জনবসতি ক্ষেত্র এবং তার সাথে সাথে যাতায়াত বা ইত্যাদি যেগুলো চলছে বর্ষাকালে, যেটা প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন ক্রিয়েটেড হচ্ছে, তার ফলে কিন্তু আলটিমেটলি এই ধরনের স্খলনটা ঘটেছে। ফলে কেরালার যে স্খলন সেটা কিন্তু পুরোপুরিভাবে মনুষ্য সৃষ্ট বলতে হবে। আর তারই মধ্যে যে খবর উঠে আছে, ওয়েনাড সফর বাতিল করলেন রাহুল গান্ধী। ভূমিধসে মৃত্যু মিছিল ওয়েনাডে, বিপর্যস্ত ওয়েনাডে যাওয়ার কথা ছিল রাহুল ও প্রিয়াঙ্কার। পরিস্থিতি পর্যালোচনা করতে ওয়েনাডে যাওয়ার কথা ছিল, খারাপ আবহাওয়ার কারণে বাতিল করলেন ওয়েনাড সফর। রাহুল গান্ধী তিনি খারাপ আবহাওয়ার কারণে বাতিল করলেন সফর, তার ওয়েনাডে যাওয়ার কথা ছিল। আপনারা জানেন যে এইখানকার সাংসদ ছিলেন রাহুল গান্ধী, সেই ওয়েনাডে যাওয়ার কথা রাহুল গান্ধীর, কিন্তু রাহুল গান্ধী তিনি খারাপ আবহাওয়ার জন্য যাচ্ছেন না। প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীও যাচ্ছেন না। ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাডে মৃত্যু মিছিল, দুশ্চিন্তায় মালায়ালি সমাজ। কর্মসূত্রে কেরালার বহু মানুষের ঠিকানা বাংলা। কর্মসূত্রে কেরালার বহু মানুষের ঠিকানা বাংলা। ব্রহ্মপুরে কেরালার বসতিতে মন ভার সকলের। ওয়েনাডের জন্য ত্রাণের ব্যবস্থা করছেন তাঁরা। এই মুহূর্তে ছবিগুলো দেখতে পাচ্ছেন, যে ছবি আমরা দেখাচ্ছিলাম, কার্যত ধূলিসাৎ হয়ে যাচ্ছে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ওয়েনাড। ভূমিধস এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন কার্যত ঝড় চলে গিয়েছে, মনে হচ্ছে একটা বড় ঝড়। গোটা এলাকা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, চতুর্দিকে লণ্ডভণ্ডের ছবি, ভাঙার ছবি, ভেঙে গিয়েছে গোটা এলাকা, সেই ছবিটা দেখতে পাচ্ছেন। আর সেই কারণেই দুশ্চিন্তায় রয়েছেন মালায়ালি সমাজ। কর্মসূত্রে কেরালায় বহু মানুষের ঠিকানা বাংলা। মোহনবাবু, আপনাকে রিপাবলিক বাংলার স্বাগত। আপনি কোথায় আছেন এই মুহূর্তে? আচ্ছা, আপনি 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 কবে ফিরছেন, মানে কি অবস্থা এখন ওখানে দেখছেন? অবস্থা থেকে আমি নেক্সট উইকে এখান থেকে খুব বৃষ্টি হচ্ছে কেরালাতে, বুঝলেন? এইখানে অবস্থাটা খুব খারাপ, কিন্তু এইখানে যা দেখছে এখন অবস্থা খুবই খারাপ, কোথাও বেরোতে পারছে না, এমন জোর বৃষ্টি। কি বলবো আপনাকে, এমন অবস্থা আমরা কিছু জানি না, আমরা এখানে থাকছে, ওইখান থেকে অবস্থা ওইরা বলছে জল আরো বাড়ছে, জলস্তর বাড়ছে, কমছে না। প্রত্যেক বছর কিছু না কিছু হবে। থাকে না, সবাই থাকে ওইখানে। কোথায় থাকে, কোন জায়গায়? এর্নাকুলাম থাকে, পালাকাড়ে থাকে, কোড়মেলুরে থাকে, অনেক জায়গায় থাকে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে, কন্ট্যাক্ট? ওইখানে কিছু জল নেই, ওইখানে আমাদের আত্মীয় থাকছে, আমার ফ্যামিলি মেম্বার থাকছে, ওইখানে জল নেই। কেরালায় হচ্ছে মোটামুটি 70-80 জন উপরে চলে মারা গেছে। চিন্তা হচ্ছে কোথাও গিয়ে, কারণ রিলেটিভসরা হয়তো কেউ আমাদের ওই সাইডে কেউ রিলেটিভ থাকে না, যেখানে ফ্লাড হয়েছে। হ্যাঁ, যেখানে হয়েছে সেই জায়গায় কেউ নেই। তো আমাদেরই দেশ, খারাপ তো নিশ্চয়ই লাগছে, আর কিছু তো করারও নেই। ন্যাচারাল ক্যালামিটিস এর আগে উই জাস্ট কান্ট হেল্প এনিওয়ান। কি করব? সবকিছু ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি যারা যারা ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালো গভর্নমেন্ট থেকে ভালো হেল্প পায় ওরা। এটা তো এখানে কেউ আসে না, মালায়ালি সমাজ যেখানে আছে ওখান থেকে দে ডু প্রোভাইড, অনেক ডোনেশন সব দেয়। এখনো কালেকশনে যদি আমাদের কাছে আসে নিশ্চয়ই আমরা প্রোভাইড করবো। একেবারেই বলা যেতে পারে যে এতটা কিলোমিটার দূরে রয়েছেন কেরালার পরিবারগুলো, যারা অনেক বছর আগে কলকাতায় এসেছিলেন, তারা এখান থেকে প্রার্থনা করছে যত দ্রুত সম্ভব আবারও কেরালায় ভূমিধস বা যেখানে বন্যা হয়েছে সেই জায়গা সুস্থ হয়ে উঠুক। ক্যামেরা আলী হোসেনের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। শুধু কেরলের ওয়েনাড নয়, কেরল থেকে কুলু একই ছবি। হিমাচল প্রদেশের কুলুতে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার, ভেঙে পড়েছে বেশ কয়েকটি দোকান,
বুধ বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস দিচ্ছে মৌসুম ভবন, আশঙ্কার বার্তা দিয়েছে মৌসুম ভবন। দেখুন, রাস্তার বুক চিরে নেমে আসছে ভয়ঙ্কর জলের স্রোত। সামনে যা আসছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব। রাস্তার উপরে বিপজ্জনক অবস্থায় বেশ কয়েকটি বাড়ি, যেন প্রহর গুনছে বিপদের। ভয়ঙ্কর এই ছবি হিমাচল প্রদেশের কুলুর। মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়েছে প্রশাসন, কিন্তু তাতেও কাটছে না চিন্তার মেঘ। তবে এই প্রথম নয়, বহুবার প্রকৃতির রোশানলে পড়তে হয়েছে হিমাচল প্রদেশকে। 2020 সালে 16 বার ধস নামে। 2022 সালে লাফিয়ে বেড়েছে সংখ্যাটা। ওই বছর 117 বার ধস নামে। এত কিছুর মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস। বৃহস্পতিবারের আগে আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়াবিদেরা। 7 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রিপাবলিক বাংলা। ফের উত্তরবঙ্গ এবং উত্তর সিকিম জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সিকিমের গ্যাংটক, নামচি, মঙ্গন, পোকিয়ং সহ একাধিক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি সহ কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ একাধিক অংশে কিন্তু নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত কিছুদিনের বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে NH10 সহ সিকিমের একাধিক অংশে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিছুদিন ধরে সন্ধ্যার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নতুন করে যদি একইভাবে বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু ফের চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে, যে তারা কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবেন এবং নতুন করে কোথাও যদি জল জমে সেই জল কিভাবে বের করা হবে সে নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তায় পড়েছে দার্জিলিং সহ একাধিক জেলা প্রশাসন। উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। ফের দুর্ঘটনার কবলে রেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন। বেলাইন হচ্ছে অন্তত 18টি বগি। ট্রেন দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রেলের। গুরুতর আহতদের 5 লক্ষ ও কম আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা রেলের। মাত্র 1.5 মাসে তৃতীয়বার ফের একবার দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকালে লাইনচ্যুত হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস চক্রধরপুর ডিভিশনের রাজখরস 1 ওয়েস্টেড আউটার এবং বারাবাম্বুর মাঝে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। और एक्सक्रेशिया सभी को दे दिया गया है। अभी स्पेशल ट्रेन हमारी CKP में रेडी है जो कि मुंबई की तरफ चलेगी, सेम कंपोजिशन में चलेगी। यहाँ से पैसेंजर्स को सारा रिलीफ ट्रेन में भेज दिया गया है। वो CKP चक्रधरपुर पहुँच गई है और वहाँ से स्पेशल ट्रेन में डिपार्ट होंगे। কিভাবে ঘটল দুর্ঘটনা? মুম্বাই এক্সপ্রেস লাইনের একটি মালগাড়ি বেলাইন হয়। মালগাড়ির বগিগুলো সরানোর আগেই ওই লাইনে মুম্বাই এক্সপ্রেস চলে আসে। মুম্বাই এক্সপ্রেসের গতি বেশি থাকায় ট্রেন থামাতে পারেনি চালক। লাইনচ্যুত মালগাড়ির বগিগুলোতে ধাক্কা মারে মুম্বাই এক্সপ্রেস। এখানেই উঠছে প্রশ্ন,